বাবা এত নোংরা, 2 বছরের মধ্যে গ্রামের এই অবস্থা হয়ে গেছে। কি গন্ধ। অনেকদিন পর বাড়িতে আসলাম। মা মা মা, দিন পর আসলো বাবা। হ্যাঁ 2 দিনটা ছুটি পেয়েছি। যা হাত পা ধো গিয়ে, যা জামা কাপড় খুলে হাত মুখ ধুয়ে আয়। না এখন আর হাত মুখ ধোবো না, এখন ডিরেক্ট গিয়ে স্নানই করবো, খুব ক্লান্ত তো, যা গরম। ঠিক আছে, পুকুরে স্নান করে আয়। পুকুরে? ঠিক আছে। কোনদিন আসলি? আরে এই তো এই এখনই আসলাম। কি তোরা এখনো এইসব করিস এখানে? ধট, এইসবের রোগ ছড়ায় বুঝলি, এইসব করা ঠিক না। তোদের আর কত বোঝাবো, কোথায় আসলাম। ও দশ বিশুদা ওইটা পৌঁছতে বেড়া মালটা শুধু অনেকদিন পরে দেখান। পৌঁছতে বেড়া ভাই এদিকে। হ্যাঁ, আরে ওখানে কি করো? রে ভাই এদিকে আয়, বস বস, একটা কোট ফাঁকা আছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসি। আরে ভাই ধট, ছোট থেকে মানুষগুলো ন্যাংটায় মাটির গড়গড়াতে 2 দিন বিদেশত থাকি এখন বড় পরিষ্কার পরিচ্ছন্ন ভাই ব্যাপারটা ওইটা না রে, তোদের যে জায়গাটা যে নোংরা না, কিছুদিন পরে এমন রোগ সৃষ্টি হবে না, তোরা মানে ভাবতেই পারবি না, এতটা বড় রোগ সৃষ্টি হয়ে যাবে। তো ওইটার থেকে মানে একটু সাবধান থাক, সতর্ক থাক, এইটাই বলছিলাম। মানে বড় একটা শিক্ষিত হয়ে গেল, আমরা এতদিন থেকে আছি না, আমার নেই কোনো কিছু। ঠিক ঠিক, তুই একটা বড় একটা চ্যাং হয়ে গেল। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো ট্রেন ঠিক হয়ে গেছে, আমি যাচ্ছি। আরে 2 দিন তো হয়ে গেল, চলে যাচ্ছি রে। তোমরা কোথায় যাও? আরে একজন গ্রামের লোক মারা গেছে ডায়রিয়া হয়ে। দেখ ভাই, তোর তো আগেই বলেছিলাম যে এটা খুব সাংঘাতিক একটা জিনিস, যদি আগের থেকে সচেতন থাকতিস তাহলে এটা হইতো না। তুই একটা বড় জ্ঞানী ব্যক্তি হয়ে গেছিস, লোকটার বয়স মরতে পারে তাই বলে কি তোর কথাটা ঠিক? তুই যেতে যা, তুই যা তো। চলো দূরে চলো। সারা আমি পাগল, এদের যে কেন বলতে যাই। মর। কাকাটা তো মারা গেল, কাকাটার 2টি ছাওয়া আছে ছোটো ছোটো কম বয়সী, ছাওয়া দিতে যে এলাকায় দেখাশোনা করবে। আরে পঞ্চায়েতের বেটা যেটা কথা কইছি, কথাটা বল ফেলে দেওয়ার মতো নয়। কাকা বয়স হয়েছে মারা গেছে, 2 দিনের চানা উয়ে কইছে, উয়ে কি জানে রে? উয়ের কথা ধরি তোমরা ইয়ে লাগাইছো। ঠিক ঠিক বললে যাওয়ার হয়ে গেছে, ছাড়ো তো, তোলো তোলো মরাটা তোলো। আমরা কেউ চাই না আমাদের নিজেদের কেউ এভাবে আমাদের ছেড়ে চলে যাক, কিন্তু আমাদের কিছু ভুলের কারণে এই পরিস্থিতি ঘটতে বাধ্য হয়। তো বন্ধুরা, চলুন আজ থেকে আমরা সবাই মিলে একসঙ্গে স্বচ্ছতার সঙ্গে বন্ধুত্ব করে নেই। নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন। সব সময় শৌচালয় ব্যবহার করুন। মনে রাখবেন, যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করলে তা আমাদের শরীরের পক্ষেই ক্ষতিকারক। ঘুমানোর সময় সর্বদা মশারি ব্যবহার করুন। বাড়ির চারপাশটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখুন। মনে রাখবেন, যত নোংরা আবর্জনা জমবে তত মশার উপদ্রব বৃদ্ধি পাবে, আর মশার উপদ্রব বৃদ্ধি পেলে আমাদের শরীরের পক্ষেও তা ক্ষতিকারক হবে।